ইতিমধ্যেই শুরু হয়েছে বিহার স্টেটের পরীক্ষা। বেশ কয়েক রাউন্ড প্রথম পত্রের যে পরীক্ষা সেটা হয়েও গেছে। এখান থেকে স্পষ্ট যে প্রশ্ন আসছে স্ট্যান্ডার্ড, যেমনটি আগে থেকে প্রেডিক্ট করা হয়েছিল যে সহজ প্রশ্ন এবার আসবে না, না আসাটাই স্বাভাবিক। তো সেই রকমই প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে। তাই আমাদের প্রত্যেকের সব পার্ট, অর্থাৎ যারা সেকেন্ড পেপারের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে প্রত্যেকটা পার্ট সিলেবাস ধরে ধরে কমপ্লিট করেই তারপরে এগোতে হবে। আমাদের ক্লাসরুমে যেমন প্রত্যেকটা সাব ইউনিট ধরে ক্লাস এক প্রকার কমপ্লিট হয়ে গেছে এবং পরীক্ষা সাজানো প্রায় শেষের পথে, শুধু জিওগ্রাফি অফ চীন, জিওগ্রাফি অফ জাপান বাদে, যেটা লাস্ট আরও 10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এবার ব্যাপারটা হলো আমাদের যে জায়গাটায় খেয়াল রাখতে হবে যে বিহারের জিকে টাইপের কিছু প্রশ্ন আসছে, যেমনটি আমরা পুরো সিলেবাস ধরে প্রত্যেকটা মানে স্ট্রাকচার, ফিজিওগ্রাফি, নদী মানে রিভার, তারপরে এগ্রিকালচার, পপুলেশন, প্রত্যেকটা পার্ট যেমন কমপ্লিট করেছি বিহারের, তেমনই আমাদের এমন একটা পার্ট নিজেদের ক্রিয়েট করতে হবে যে বিভিন্ন অংশ থেকে আনা প্রশ্ন, যেটা জিকে টাইপের প্রশ্ন। এই জিকে টাইপের প্রশ্ন দিয়ে আমাদের ক্লাসরুমে বেশ কয়েকটা পরীক্ষা সাজানো হয়েছে এবং সাজানোর কাজ চলছে। কারণ আমাদের মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়ের জন্য দুর্বল জায়গা একমাত্র এটাই হতে পারে। কারণ হার্ডকোর যেটা জিওগ্রাফির বিষয়, সেখানে আমাদের কোনো দুর্বলতা থাকবে না, বিশেষ করে আমাদের ক্লাসরুমের স্টুডেন্টদের। তো সেই কথা মাথায় রেখে আমাদের ক্লাসরুমে 50 নাম্বারের একটি পরীক্ষা 21শে মে হয়েছিল জিওগ্রাফিক্যাল জিকে ইন বিহারের ওপর। তো সেই পরীক্ষার কিছু প্রশ্ন তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই পর্বের ভিডিওতে। হলো ক্যাপিটাল অফ বিহার, অর্থাৎ বিহারের রাজধানী পাটনা। দ্বিতীয় প্রশ্ন, পাটনা শহরের পাশ দিয়ে কোন নদী বাহিত হয়েছে? উত্তরটা হলো গঙ্গা। তৃতীয়, বিহার ইজ বর্ডার্ড বাই হাউ মেনি স্টেট, অর্থাৎ কটি রাজ্যের সাথে এর বাউন্ডারি লেন্থ রয়েছে? মূলত 3টি রাজ্যের সাথে। আমরা জানি যে পশ্চিম দিকে রয়েছে উত্তরপ্রদেশ, দক্ষিণে রয়েছে ঝাড়খণ্ড এবং পূর্ব দিকে রয়েছে পশ্চিমবঙ্গ, এবং উত্তরে পুরোটাই ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে নেপালের সাথে। 4এর প্রশ্ন, স্টেটহুড ডে বা বিহার দিবস কবে পালন করা হয়? অ্যাকচুয়ালি 1912 সালে 22শে মার্চ বিহার স্বতন্ত্রভাবে নিজের যে উপস্থিতি সেটা তৈরি করেছিল। অর্থাৎ 1912 সালের 22শে মার্চ ব্রিটিশ জামানায় বিহার বিভক্তিকরণ হয়েছিল এবং সেই দিনকে স্মরণ রাখার উদ্দেশ্যেই 22শে মার্চকে বিহার দিবস হিসাবে পালন করা হয়। 5এর প্রশ্ন, দ্য এরিয়া অফ দ্য স্টেট ইজ 94,163 স্কোয়ার কিলোমিটার। এটা অ্যাকচুয়ালি কততম আমাদের ভারতবর্ষের নিরিখে? 13তম, আয়তনের বিচারে 13তম। যেমন সবচেয়ে বড় রাজস্থান, তেমনই 13তম হলো বিহার। 6এর প্রশ্ন, নর্থ টু সাউথ এক্সটেনশন কত বিহারের? যেমনটি ভারতের উত্তর দক্ষিণ আমরা লেন্থ জানি, তেমনই বিহারের উত্তর দক্ষিণ লেন্থ জানতে হবে। নর্থ টু সাউথ এক্সটেনশন অফ বিহার 345 কিলোমিটার, অর্থাৎ 345 কিলোমিটার। পরের প্রশ্নটা হলো কিছু ইনফরমেশন প্রোভাইড করার জন্য। বলছে লেন্থ ফ্রম ইস্ট টু ওয়েস্ট, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য বিহারের 483 কিলোমিটার। প্রশ্ন করাই যেতে পারে যে কোন দিকের এক্সটেনশন বেশি? উত্তরটা হলো পূর্ব পশ্চিমে, 483 কিলোমিটার। অন্যদিকে নর্থ সাউথ এক্সটেনশন 345 কিলোমিটার। পরের প্রশ্ন, দ্য এরিয়া, পরের স্টেটমেন্ট হলো দ্য এরিয়া অফ দ্য স্টেট ইজ, আমরা এরিয়ার প্রশ্নটা আগে দেখলাম, 94,163 স্কোয়ার কিলোমিটার, যেটি 13তম আয়তনের বিচারে ভারতবর্ষের। তো সব কটি সঠিক তথ্য, 7এর উত্তর হবে অল আর কারেক্ট। 8এর প্রশ্ন, হাউ মেনি ডিস্ট্রিক্ট বর্ডারিং উইথ নেপাল, অর্থাৎ আমরা বললাম যে নেপাল, উত্তরটা পুরোটাই নেপাল, উত্তরের বাউন্ডারিগুলো, সেটা 7টা জেলাকে ঘিরে, অর্থাৎ 7টা জেলার সাথে সংযোগ রয়েছে নেপাল দেশের। তাই জন্য বলা যেতে পারে এখানে নেপাল টু বিহারের মধ্যে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, সেটা 7টা জেলার উপর দিয়ে প্রসারিত। 9এর প্রশ্ন, সিলেক্ট ইনকারেক্ট ওয়ান, অর্থাৎ ভুল তথ্যটি বের করতে হবে। বলছে লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন টার্ম অফ এরিয়া, সবচেয়ে বড় ডিস্ট্রিক্টের নাম ওয়েস্ট চম্পারণ। সবচেয়ে ছোট স্মলেস্ট ডিস্ট্রিক্ট শেওহার ইন টার্ম অফ এরিয়া। সাউদার্ন মোস্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ দক্ষিণতম গয়া। পশ্চিমতম ওয়েস্টার্ন মোস্ট কাইমুর এবং ইস্টার্ন মোস্ট কিষানগঞ্জ। এগুলো বিহারের জেলা এবং একটি হলো সবচেয়ে বড়, তারপরেরটা সবচেয়ে ছোট, তারপরেরটা সাউদার্ন মোস্ট গয়া, ওয়েস্টার্ন মোস্ট কাইমুর এবং ইস্টার্ন মোস্ট কিষানগঞ্জ।
প্রশ্ন করাই যেতে পারে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট কোনটি? অবশ্যই কমেন্ট সেকশনে লেখো যে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ বিহার কোনটি। এবং বলে রাখি, আমাদের ক্লাসরুমের পরীক্ষাগুলো সাজানোর মুখ্য উদ্দেশ্য তথ্য প্রোভাইড করা। কে কটা আনসার দিতে পারলো সেটার থেকেও গুরুত্বপূর্ণ হলো ইনফরমেশনকে তার কাছে পৌঁছে দেয়া। তো সেগুলো পরীক্ষার আদলে দেয়া হয় ইনফরমেশন পৌঁছে। তাই জন্য এইরকম বেশ কিছু প্রশ্ন করা হয় যেখানে প্রশ্নের থেকেও ইনফরমেশন অনেক বেশি ভাইটাল পার্ট হয়ে দাঁড়ায়। দ্য অ্যাভারেজ হাইট অ্যাবভ সি লেভেল ইজ 173 ফিট। প্রশ্ন করা যেতে পারে কত মিটার? তাহলে 53 মিটার হবে। অর্থাৎ বিহারের ওভারঅল গড় উচ্চতা। 11 প্রশ্ন, বিহার ইজ থার্ড মোস্ট পপুলিয়াস স্টেট অফ ইন্ডিয়া। আমরা জানি সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশে, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয়ই বিহার এবং চতুর্থ আমাদের ওয়েস্ট বেঙ্গল। 12 নম্বর প্রশ্নে রয়েছে বিহার হোল্ড পার্সেন্টেজ শেয়ার অফ টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া 8.60%। ওভারঅল ভারতের 8.6% মানুষ বিহারে বাস করে। 13, ইন বিহার ডিকেডাল গ্রোথ ইন পপুলেশন। আমাদের ভারতে যেমন লাস্ট ডিকেড অর্থাৎ 2001 থেকে 2011-তে জনসংখ্যা বেড়েছিল 17.64%, কিন্তু বিহারে বেড়েছে 25.42%। নেক্সট 14 নাম্বার প্রশ্ন রয়েছে স্টেট অ্যানিমাল গৌর বা বন্য গরু, স্টেট বার্ড স্প্যারো, মেইন পেন্টিং মধুবনী, স্টেট টি পিপল। তো এই কটা হলো সব কটাই সঠিক তথ্য। নাম্বার অফ বিধানসভা মেম্বার 243 জন। নাম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল মেম্বার অর্থাৎ বিধান পরিষদ রয়েছে বিহারে, যেমন আমাদের রাজ্যে নেই তেমন ওখানে আছে, তো সেখানে 75 জন মেম্বার। নাম্বার অফ লোকসভা মেম্বার রয়েছে 40 জন। ভারতবর্ষের মোট লোকসভার সদস্যের 40 জন যায় বিহার থেকে, রাজ্যসভায় যায় 16 জন। অল আর কারেক্ট। নেক্সট 16 নাম্বার প্রশ্ন, বিহার ইজ ডিভাইডেড ইন্টু 38 ডিস্ট্রিক্ট। ধোবিয়া এগুলো সব এখানকার ফোক ড্যান্স। ওকে। 18 নাম্বার প্রশ্ন, বিহার স্টেট ইজ ডিভাইডেড ইন্টু 9 ডিভিশন। বিহারে রয়েছে 9টি আলাদা আলাদা ডিভিশন, মানে এই 38টি জেলা 9টি ডিভিশনের আওতাভুক্ত। নেক্সট রয়েছে নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ অ্যান অ্যানিসেন্ট সেন্টার অফ লার্নিং লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার। নালন্দা জেলাতেই রয়েছে। 20 নাম্বার প্রশ্ন, হুইচ ফেস্টিভ্যাল ইজ ফেমাসলি celebrated in Bihar and involves offering prayers to the sun god। ছট পূজা। ছট পূজা যেখানে সূর্যদেবের পুজো করা হয়। তো 21 নাম্বার প্রশ্ন, দ্য গ্রেট বুদ্ধ স্তূপ ইজ লোকেটেড ইন হুইচ সিটি অফ বিহার। বুদ্ধগয়া। 22 নাম্বার প্রশ্ন, সিলেক্ট কারেক্ট স্টেটমেন্ট। দেখো, ভোজপুরি ভাষা স্পোকেন ইন দ্য ওয়েস্ট অফ দ্য স্টেট, অর্থাৎ বিহারের ওয়েস্টার্ন পার্টে ভোজপুরি ভাষার প্রচলন। মৈথিলি ভাষা নর্থে। মগধি ভাষা, এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, মগধি ভাষা সেন্টার অ্যারাউন্ড ক্যাপিটাল পাটনা, অর্থাৎ পাটনাকে ঘিরে চারিদিকে মগধি ভাষা, এবং সাউদার্ন পার্ট অফ বিহারে মগধি ভাষার প্রচলন রয়েছে। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ বিহার ইজ মডার্ন স্ট্যান্ডার্ড হিন্দি। হিন্দি হলো অফিসিয়াল ভাষা। তো সব কটি হলো সঠিক তথ্য। নেক্সট 23 নাম্বার প্রশ্ন, বিহার শেয়ার ইটস ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ কান্ট্রি। নেপাল। 24 নাম্বার প্রশ্ন, হুইচ ন্যাশনাল পার্ক ইন বিহার ইজ ফেমাস ফর ইটস টাইগার পপুলেশন। বাল্মীকি ন্যাশনাল পার্ক। মনে রাখতে হবে এটি বিহারের একমাত্র ন্যাশনাল পার্ক। বিহারে একটি মাত্র ন্যাশনাল পার্ক রয়েছে, সেটি বাল্মীকি ন্যাশনাল পার্ক। প্রশ্ন আসতে পারে বাল্মীকি ন্যাশনাল পার্ক কোন জেলায় রয়েছে। 25 নাম্বার প্রশ্ন, হাউ মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হ্যাভ ইন বিহার। দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। প্রশ্ন করাই যেতে পারে সেই দুটি কি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। 26, হাউ মেনি রামসার সাইট হ্যাভ ইন বিহার। বিহারে কটি রামসার সাইট রয়েছে? মাত্র একটি। কি নাম সেটার? অবশ্যই কুনুর, যেটা ওয়াটার বডি বা কুনুর লেক যেটা, ঠিক আছে, সেটা হলো এখানকার রামসার সাইট। কুনওয়ার সিংকে নিয়ে যে লেকটার নাম হয়েছিল কুনওয়ার লেক, সেটা। ওকে। 27, বাল্মীকি ন্যাশনাল পার্ক লোকেটেড ওয়েস্টার্ন চম্পারণ। ওয়েস্টার্ন চম্পারণে অবস্থিত বাল্মীকি ন্যাশনাল পার্ক। এবং হুইচ সিটি নোন অ্যাজ দ্য সিল্ক সিটি অফ বিহার। বিহারের সিল্ক সিটি বলা হয় ভাগলপুরকে। 29 নাম্বার প্রশ্ন, দ্য মধুবনী পেন্টিং অলসো নোন অ্যাজ মৈথিলি পেন্টিং অরিজিনেট ফ্রম হুইচ রিজিয়ন অফ বিহার। উত্তরটা মৈথিলি। আর 30 নাম্বার প্রশ্ন হলো হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। দেখো, শেওহার ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ বিহার।
সবচেয়ে ছোট জেলা। পশ্চিম চম্পারণ ডিস্টিংগুইশড অ্যাজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বিহার, সবচেয়ে বড়। বিগেস্ট সিটি ইন বিহার বাই এরিয়া ইজ পাটনা। গয়া ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস ইন বিহার, অবশ্যই এটা হিন্দুদের একটা আরাধ্য জায়গা রয়েছে, মানে গয়া। তো সব কটি হলো সঠিক। এই ছিল 30টি প্রশ্ন। আমাদের টোটাল ক্লাসরুমে যে পরীক্ষাটা হয়েছে সেটা 50 নাম্বারের প্রশ্ন দিয়ে প্রথম 30টি আমরা ইউটিউবে এক্সপোজ করলাম।